হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চলা শব্দটি নিয়ে। তো বেঙ্গলি সেন্টেন্সের মধ্যে আমরা চলা শব্দের বিভিন্ন রকম ব্যবহার লক্ষ্য করে থাকি, বাট ইংরেজিতে যদি সেই সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করতে হয় তখন কিন্তু সেই চলা শব্দটির বিভিন্ন রকম ইংরেজি শব্দও ব্যবহার করতে হবে। আর এই ধরনের বেশ কিছু এক্সাম্পল আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অনেকগুলো কনফিউশন বা অনেক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে চলা শব্দের কি কি ইংরেজি শব্দ হতে পারে আর কোন সেন্সে কোনগুলো ব্যবহার হয়। তো এই ধরনের আমাদের বেশ কিছু ভিডিও আপলোড দেওয়া রয়েছে। সো সেই ভিডিওগুলি যদি মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনটাতে ক্লিক করে একটা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টের মধ্যে পরপর ভিডিওগুলি দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। ওকে, সো লেটস গেট স্টার্টেড দ্য টপিক। তো ফার্স্ট অফ অল যে এক্সাম্পলটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সে এত দুর্বল যে চলতে পারে না। দেখো এখানে চলতে পারে না মানে চলা শব্দটা থেকে চলতে শব্দ এসেছে। তো এই অর্থে ইংলিশটা হচ্ছে এরকম যে হি ইজ টু উইক টু ওয়াক। চলা অর্থে এখানে কি ওয়াক, ওয়াক মানে হচ্ছে কি চলা অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটি দ্রুত চলছে। এই যে চলছে চলা শব্দ থেকে এসেছে। সো এটার ইংলিশটা হচ্ছে যে দ্য ট্রেন ইজ মুভিং। আমরা মুভিং বলতে পারি অথবা রানিং বলতে পারি। তাহলে দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট অথবা দ্য ট্রেন ইজ রানিং ফাস্ট। ওকে, নেক্সট এক্সাম্পল হচ্ছে সে ক্রুদ্ধ হয়ে সেখান থেকে চলে গেল। এই যে দেখো চলে গেল। ওকে, তো চলা শব্দ থেকে এসেছে চলে গেল। আর ইংলিশটা হচ্ছে এরকম হি লেফট দ্য প্লেস ইন আ হাফ। তাহলে এখানে লেফট শব্দটা ব্যবহার করা হয়েছে চলে গেল শব্দের অর্থে। ওকে, তাহলে চলে গেল অর্থ কি লেফট। নেক্সট এক্সাম্পল সময় চলে যায়। দেখো চলে যায়, এই চলে যায় শব্দটার অর্থ আমরা ইংরেজিতে এটা ব্যবহার করতে পারি টাইম ফ্লাইস। ফ্লাইস মানে চলে যায় বলতে পারি, আবার আমরা এটাও বলতে পারি টাইম স্লিপস অ্যাওয়ে। স্লিপস অ্যাও করতে পারি। দুটো শব্দ পেলাম আমরা এখানে, একটা ফ্লাইস আর একটা হচ্ছে স্লিপস অ্যাওয়ে। নেক্সট এক্সাম্পল স্টেশন থেকে আমাদের গ্রাম যেতে হলে 5 মাইল পথ চলতে হয় বা চলে যেতে হয়। এই রকম সেন্টেন্সটা যদি হয় তাহলে চলা থেকে এসেছে। দেখো এবার ইংলিশ সেন্টেন্সে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে উই হ্যাভ টু ওয়াক, মানে এখানে ওয়াক ব্যবহার করা হয়েছে চলে যেতে অর্থে। ওয়াক 5 মাইলস ফ্রম দ্য স্টেশন টু রিচ আওয়ার ভিলেজ। তাহলে চলা অর্থে এখানে কি ব্যবহার করলো ওয়াক। ওকে, নেক্সট এক্সাম্পল আমার ঘড়ি ঠিক চলছে না। এই যে দেখো চলছে, তাহলে চলছে না মানে চলা অর্থে কি ব্যবহার হবে এখানে যে মাই ওয়াচ ইজ নট গোয়িং রাইট। এখানে হচ্ছে কি গো ব্যবহার করা হয়েছে, গো থেকে কি হচ্ছে গোয়িং। ক্লিয়ার। নেক্সট ও আইন আর চলে না। তাহলে ও আইন আর চলে না। এই যে দেখো চলে, চলে শব্দের অর্থে এখানে কি হচ্ছে ইংলিশ শব্দটা দ্য ল ইজ নো লঙ্গার ইন ফোর্স। অ্যাকচুয়ালি এই বাক্যের মধ্যে সেই রকম কোনো শব্দ ব্যবহার করা হয়নি যে চলা শব্দটার পার্টিকুলার কোনো একটা শব্দ রয়েছে। জাস্ট এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটাতেই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ও আইন আর চলে না, মানে দ্য ল ইজ নো লঙ্গার। নো লঙ্গার মানে হচ্ছে বর্তমানে নেই এইরকম অর্থে। ওকে, মানে চলে না অর্থে এটাই ধরে নিতে আমাদের। লঙ্গার, লঙ্গার অর্থে হচ্ছে কি চলে না, আর চলে না যেহেতু বলেছে তাই নো লঙ্গার করা হয়েছে। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো শব্দটি চলে না। তাহলে চলে না এখানেও কি হয়েছে দেখো দ্য ওয়ার্ড ইজ নট ইন ইউজ। ইউজ অর্থই হচ্ছে এখানে চলা। ওকে, সো ইউজ শব্দটা অর্থ হচ্ছে চলা। নেক্সট ফ্যাশনটি চলে না, মানে যে ফ্যাশনটি উঠেছে সেটা চলে না এরকম। দ্য ফ্যাশন ইজ নট ইন ভোজ। তাহলে এখানে হচ্ছে কি ভোজ যেটা রয়েছে সেইটা হচ্ছে চলা অর্থ। ওকে, সো আশা করি বিষয়টি বুঝতে পারছো। বিভিন্ন রকম অর্থে বিভিন্ন রকম শব্দ ব্যবহার হয়ে আসছে, সেটা কিন্তু ফিলিংস অনুযায়ী ব্যবহার হচ্ছে। এরকম ওজোর আমার কাছে চলবে না। ওজোর মানে হচ্ছে অজুহাত, তো চলবে না তাহলে চলা অর্থ। তাহলে সাচ এক্সকিউজেস উইল নট পাস উইথ মি। এই যে পাস মানে এখানে চলা, তাহলে পাস উইথ মি মানে পাস মানে হচ্ছে এখানে চলা অর্থে ব্যবহার করেছে, মানে চলবে না। এটার বাংলার শব্দটার ইংরেজিটা এখানে পাস ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে যে মশাই দেখুন তো এই টাকাটা চলবে কিনা। তাহলে চলবে কিনা দেখো কি হচ্ছে এখানে স্যার মানে মশাই, দেখুন তো মানে এই টাকাটা চলবে কিনা। তাহলে এটা এইরকম হচ্ছে উইল ইউ প্লিজ সি।
ইফ দিস কয়েন উইল পাস কারেন্ট, এই যে পাস কারেন্ট অর্থেই হচ্ছে যে চলবে, এরকম অর্থে চলবে শব্দটা, আর ইংরেজি হচ্ছে পাস কারেন্ট। ক্লিয়ার? নেক্সট, এই চাকর না হলে আমার 1 মিনিট চলে না। এই যে 1 মিনিট চলে না, চলা শব্দ দেখো কি হচ্ছে, আই ক্যান নট ডু, ডু ব্যবহার করা হয়েছে এখানে, ডু চলা অর্থে এখানে ডু, আই ক্যান নট ডু মানে আমি কিছু করতে পারি না, উইদাউট দিস সার্ভেন্ট এই চাকর ছাড়া, ফর মিনিট মানে 1 মিনিট, তাহলে এখানে ডু ব্যবহার করেছে চলা অর্থে। তার কারবার ভালো চলছে না, তাহলে কারবার মানে ব্যবসা বাণিজ্যের কথা বলা হচ্ছে, তাহলে হিজ বিজনেস ইজ নট থ্রিভিং অথবা রানিং অথবা গোয়িং অন ওয়েল, তাহলে এখানে 3টে শব্দ পেলাম, থ্রিভিং, রানিং, গোয়িং, এই 3টে শব্দের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। নেক্সট, তোমার পড়াশোনা কেমন চলছে, তাহলে পড়াশোনা চলা অর্থে হাউ আর ইউ গেটিং, গেটিং ব্যবহার করা হচ্ছে, মানে গেট ব্যবহার করা হচ্ছে পড়াশোনা চলা অর্থে, গেট। ওকে, গেটিং অন উইথ ইউর স্টাডিজ, হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ। নেক্সট, এতেই আমার কাজ চলবে, তাহলে চলবে, তাহলে দেখো কি বলছে, দিস উইল সার্ভ, সার্ভ মানে চলবে অর্থে ব্যবহার করা হচ্ছে, আর অ্যান্সারটাও করতে পারি আমরা চলা অর্থে, তাহলে দিস উইল অ্যান্সার মাই পারপোজ। ওকে, নেক্সট হচ্ছে আমি উকিলের পরামর্শ অনুসারে চলবো, তাহলে চলবো চলা শব্দ পেলাম, তাহলে আই উইল গো, এখানে গো ব্যবহার করা হচ্ছে, তা আই উইল গো বাই মাই লয়ার্স অ্যাডভাইস, তাহলে এখানে কি হলো, চলবো অর্থে গো ব্যবহার করা হচ্ছে। নেক্সট হচ্ছে আমার এই অল্প আয়ে চলে না, তাহলে অল্প আয়ে মানে অল্প টাকা দিয়ে চালাতে পারি না এরকম, তাহলে আই ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্টি টু গেট, গেট মানে হচ্ছে এখানে চালানো। ওকে, গেট ব্যবহার করা হচ্ছে, তাহলে গেট আমরা অনেক রকমভাবেই পেয়ে থাকছি, গেট অন উইথ মাই স্মল ইনকাম, তাহলে গেট মানে এখানে চলা অর্থে ব্যবহার করা হলো। দিনগুলো দেখতে দেখতে চলে যায়, দেখো চলে যায় সে অর্থে ডেজ স্লিপ বাই কুইকলি, তাহলে স্লিপ মানে হচ্ছে চলে যাওয়া। ওকে, নেক্সট, আমি জানতাম না যে এরকম একটি প্রস্তাব চলছে, তো চলছে এই অর্থে দেখি, আই ডিড নট নো, আমি জানতাম না, দ্যাট যে এ প্রপোজাল লাইক দিস, এইরকম একটা প্রস্তাব, ওয়াজ এ ফুট, ওয়াজ আ ফুট, তাহলে আ ফুট মানেই হচ্ছে চলা অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, আ ফুট মানে এখানে কি হচ্ছে চলা অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, তাদের দিন আর চলে না, তাহলে কি তাদের দিন আর চলে না মানে উপবাস থাকে এরকম, তাহলে দে ক্যান হার্ডলি কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, তাহলে কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর মানে হচ্ছে কি, মানে এক কথা বলতে গেলে যে কোনো ক্রমে দিন চালানো এইরকম অর্থ, তো কিপ শব্দটাকে আমরা এখানে চলা অর্থে ব্যবহার করেছি। ওকে, তো কিপ শব্দটা অর্থই হচ্ছে চলা, আর হার্ডলি মানে হচ্ছে মানে কোনো ক্রমে মানে খুবই কম, একবারে নেগেটিভ করার জন্য হার্ডলি শব্দটাকে ব্যবহার করা হয়েছে। সো নেক্সট এক্সাম্পলে দেখি, মাসে 4000 টাকার কমে আমার চলে না, তাহলে দেখো 4000 টাকা কমে আর চলে না, তো দেখি কি বলছে, আই ক্যান নট ম্যানেজ, এখানে আবার ম্যানেজ ব্যবহার করা হয়েছে, ম্যানেজ মানে হচ্ছে চলা অর্থে এখানে উইথ লেস দ্যান 4000 রুপিস আ মান্থ, তাহলে এখানে ম্যানেজ ব্যবহার করা হলো কি চলা অর্থে। চিরকাল কারো সমান চলে না, দেখো চলে না বলেছে আবার, তাহলে হচ্ছে থিংস ক্যান নট গো অন দ্য সেম, তাহলে এখানে গো শব্দটার অর্থই হচ্ছে চলা। ওকে, বাংলা শব্দ চলা অর্থে ইংরেজিতে ব্যবহার করা হয়েছে কি গো। ক্লিয়ার? তো এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আশা করি বুঝতে পেরেছো। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিতে পারো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল দ্য বেস্ট।